হাই গাইস, কেমন আছো তোমরা? আজকে অনেকদিন পর আবারও চলে আসলাম এসকে মিথিলা মায়ের মামুর চ্যানেলে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমরা কিন্তু ভালো নাই। কেন নাই জানেন? আপনাদেরকে ভিডিও আপডেট দিতে পারতেছি না, আপনাদের কোনো বিনোদন দিতে পারতেছি না, এই জন্য আমরা ভালো নাই। আর কি কারণে ভালো নাই, মানে একদিকে যেমন ভালো আছি, সেটা হচ্ছে আমাদের কাজকর্ম নিয়ে আমরা অনেক ভালো আছি, আর একদিকে খারাপ আছি, আপনাদের কোনো বিনোদন দিতে পারতেছি না তার জন্য। তো আসলে আমাদের ডিউটি অনেক বেড়ে গেছে, এ কারণে আমরা কোনো ভিডিও করতে পারতেছি না, আপনাদের সময় দিতে পারতেছি না। তো কেমন ডিউটি চলতে চাই সেই বিষয়ে আপনাদের কিছু আপডেট দিব। তো আমাদের পাশে আছেন নাজমিন সুলতানা ম্যাম। উনি একজন কোয়ালিটিতে কাজ করে, বেস্ট কোয়ালিটি উনি। তো আসলে ওনাকে বেস্ট চেকার হিসেবে সবাই অফিসে চেনে। তো ওনার কাছ থেকেই আমরা চলুন শুনে আসি। তো আসসালামু আলাইকুম নাজমিন আপু, জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমাদেরকে কাছে পেয়ে। যদিও এতক্ষণ মানে কি বলে গরুর মতো হচ্ছে ঘুমাচ্ছিলাম, তো সেখান থেকে উঠে আসা। তো এখন আপনাকে যেটা জিজ্ঞেস করতে যাব, যে এখন তো আমাদের ডিউটি বেড়ে গেছে তাই না? আমরা কত ঘন্টা করে ওভার টাইম করতেছি এখন? প্রথমত কথা হচ্ছে যে ঘুম নিয়ে আসলে আমরা যে পরিমাণে ডিউটি করতেছি ঘুম হওয়াটাই স্বাভাবিক, কারণ একটা মানুষ সুস্থ থাকার জন্য সর্বনিম্ন 6 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। সেই জায়গা থেকে আসলে আমরা ঘুমের সময়টা খুবই কম পাই। আর হচ্ছে আমরা যে প্রচুর পরিশ্রম করি সে তুলনায় কিন্তু আসলে আমাদের রেস্ট টাইমটা খুবই কম, কারণ এখানে আমরা টার্গেটে কাজ করি, প্রচুর কাজের প্রেশার। তার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ঠিকমতো ঘুমানোর সময়টা পাই না, এমনকি রেস্টের সময়টাও পাই না। যার কারণে সপ্তাহে একদিন যখন আমাদের ছুটি থাকে তখন মনে হয় যে যত প্রয়োজনীয় কাজ থাকুক না কেন বা অন্য কোথাও যাওয়ার ইচ্ছা থাকুক না কেন, আমাদের ঘুমটাই মনে হয় যে প্রধান কাজ। যার কারণে আমরা ঘুমটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। তো সেক্ষেত্রে ঘুমালে মনে হয় না যে উঠে আমরা অন্য কোনো কোথাও যাই বা অন্য কোনো প্ল্যান করি। তো সে জায়গা থেকে বলবো আসলে ঘুমালে তো মানুষ মরার মতোই ঘুমায়, এটাই বাস্তব। আর ঘুম এমন একটা জিনিস যে আসলে ঘুমাতে পারাটা ভাগ্যের ব্যাপার, কারণ অনেক মানুষ এমন আছে যে অনেক সুখে থাকে, কোটি কোটি টাকা থাকে, বাট তাদের চোখে অনেক সময় ঘুম থাকে না, ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয়, অনেক প্যারা নিয়ে তাদের চলতে হয়। তো সেক্ষেত্রে আমরা মনে করি আমরা পরিশ্রমী মানুষ, সাধারণ মানুষ, সেই জায়গা থেকে আমরা সারা সপ্তাহ পরিশ্রম করি, সপ্তাহে একদিন ছুটি পাই, তো আমরা সেক্ষেত্রে আরামসে ঘুমাতে পারি, এটা একটা ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, ঘুম আমাদের আজকে টপিক না, টপিক হচ্ছে আসলেই আমরা যে পরিমাণে ডিউটি করতেছি এখন জর্ডানে ক্লাসিক ফ্যাশনে, সেই বিষয়ে কিছু বলবো। তো আসলে আমরা গত কিছু মাস যাবৎ আমরা আগে থেকে আপনারা জানতেন যে 4টে আমাদের ছুটি হতো, তার মানে 8 ঘন্টা মাত্র ডিউটি হতো। তো তখন আমাদের প্রবলেম ছিল, ফেব্রিক সাপ্লাইয়ের প্রবলেম ছিল, যার কারণে আমরা ঠিকমতো আমাদের যে বাইরের অর্ডারগুলো ছিল সেগুলো আমরা তৈরি করতে পারি নাই বা ফিল আপ করতে পারি নাই টার্গেট। সে কারণে আমাদের যে 10 ঘন্টা ডিউটি হওয়ার কথা ছিল সেখানে আমরা 8 ঘন্টা ডিউটি করছি, যার কারণে আমাদের 2 ঘন্টা সেখানে আমাদের কম হয়ে গেছে। যার কারণে সেই ঘন্টাগুলো ফিল আপ করার জন্য আজকে আমরা অতিরিক্ত 10 থেকে 12 ঘন্টা ডিউটি করতেছি, আমরা যেন বায়ারদের যে একটা টার্গেট আছে সেই টার্গেটটা ফিল আপ করার জন্য এবং অন টাইমের ডেলিভারি যে একটা শিপমেন্ট দেওয়ার জন্য। তো অবশ্যই চাকরি করতে গেলে চাকরির নিয়মকানুন মানতে হবে এবং কোম্পানির যেভাবে সুবিধা সেই রুলসগুলো আমাদের মেনে চলতে হয়, কারণ কোম্পানি যদি টিকে থাকে, কোম্পানি যদি ভালো থাকে, তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো। প্লাস আমাদের এখানে তো আমরা ফ্রিতে কাজ করতেছি না, আমাদের ওটি হচ্ছে, আর ওটির রেটের পরিমাণ বেশি। যার কারণে আমরা ঈদ পূর্ববর্তী মাসগুলোতে যেমন রমজান ঈদ প্লাস কুরবানি ঈদ, এই সময়গুলোতে যদি আমরা এক্সট্রা ওটি করি সেক্ষেত্রে আমরা এক্সট্রা টাকা পেয়ে থাকি। তো সেই টাকাগুলো দিয়ে যেমন আমরা ভালো থাকি, আমাদের পরিবার পরিজনদেরকে ভালো রাখতে পারতেছি, তাদেরকে এক্সট্রা আমরা একটা সুযোগ দিতে পারতেছি, এক্সট্রা একটা ইনকাম তাদের হাতে পৌঁছায় দিতে পারতেছি। এক্ষেত্রে আমাদের যদিও ডিউটি করতে কষ্ট হচ্ছে, তারপরও আমাদের ভালো লাগতেছে যে আমরা এই মুহূর্তে একটা বাড়তি ইনকাম করার সুযোগ পাচ্ছি। সো যত কষ্টই হোক না কেন আমাদের কাছে কষ্ট মনে হচ্ছে না। তো ইনশাল্লাহ আশা করি যে পরবর্তীতে ডিউটি একটা লিমিটেডের ভিতরে চলে আসবে, 10 ঘন্টার ভিতরে চলে আসবে, যেটা আমরা প্রত্যেকে আশা করে থাকি। 12 ঘন্টা একটু বেশি হয়ে যায়, তারপর আমাদের এখন কোম্পানির স্বার্থের কথা চিন্তা করে, নিজেদের এক্সট্রা ওটির কথা চিন্তা করে করতে বাধ্য। কারণ আসলে আমরা যদিও প্রবাসে আছি,
কি সবসময় এখানে থাকবো না। তো আমরা যত তাড়াতাড়ি পারি এখান থেকে বেশি পরিমাণে ইনকাম করে আমাদের প্রবলেমগুলো সলভ করে আমরা বাংলাদেশে আমাদের মা বাবা আত্মীয় স্বজন পরিবার পরিজনের কাছে ফিরে যেতে চাই। তার কারণে আমরা যদি আজকে এক্সট্রা 2-1 ঘন্টা ওভারটাইম বেশি করি, আমরা এক্সট্রা ইনকাম করতে পারি, তাহলে আমাদের স্বপ্নগুলো অতি দ্রুত আমরা পূরণ করতে পারবো এবং আমাদের যে একটা টার্গেট আছে, আমাদের যে বাড়িতে চলে যাওয়ার যে একটা প্ল্যান আছে, সেটাকে আমরা ফুলফিল করতে পারবো। সো এই ডিউটিটাকে কেউ প্যারা মনে করবেন না বা এরকম মনে করবেন না যে কোম্পানি আমাদের উপর চাপিয়ে দিচ্ছে বা আমাদের কোম্পানি একটা অত্যাচার করতেছে, এরকম কিছু না। আসলে শিপমেন্ট দিতে গেলে, ভাইয়ের মন রক্ষা করতে গেলে অনেক সময় অনেক ঝুঁকি নিতে হয়, আর ঝুঁকি ছাড়া কিন্তু জীবনে কোনো ভালো কিছু অর্জন করা যায় না। সো আমরা জিনিসটাকে পজিটিভ নিব, কেউ নেগেটিভভাবে নিব না। আসলে জর্ডান ক্লাসিক ফ্যাশন অনেক ভালো মানের একটা কোম্পানি এবং এই কোম্পানি আমাদের সর্বাত্মকভাবে আমাদের সুবিধাগুলো দেখে থাকে এবং অনেক ভালো কিছু অপরচুনিটি আমাদের জন্য রেখে দিয়েছে। যারা এখানে থাকে তারা জানে। তো যারা আসতে চান অবশ্যই আপনারা আসতে পারেন। ইনশাল্লাহ আপনারা এখান থেকে ভালো কিছু নিতে পারবেন এবং নিজের জন্য ভালো কিছু করতে পারবেন। সো সবাই অনেক ভালো থাকবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে আরও কথা হবে। থ্যাংক ইউ এভরিওয়ান।